এএফএ অ্যাসোসিয়েশন ডেল ফুটবল ডি আর্জেন্টিনো অর্থাৎ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশে অনেকেই যাকে মজা করে কিংবা ট্রল করে বলে আফা, কিন্তু ব্যাপারটা একদমই মজার পর্যায়ে নেই। বিশ্বকাপ ফাইনালে কি এমন কিছু ঘটে গেছে যা লুকাতে চাচ্ছে এই আর্জেন্টিনা ফুটবলের সর্বোচ্চ সংস্থা? এমন কিছু তথ্য কি তারা ফ্যানদের সামনে প্রকাশ করতে চাচ্ছে না, যেগুলো প্রকাশ করলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়বে আর্জেন্টিনার ফুটবল? সেগুলোই আজ খোঁজার চেষ্টা করব। বিশ্বকাপ ফাইনাল আর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। স্পেনের কাছে স্কালোনির দলের হার যে স্বাভাবিক ছিল না, সেটা এখন বুঝতে বাকি নেই কারোরই। জানালে টিমমেটদের সাথে মেসির সেই অস্বাভাবিক কথোপকথনের দৃশ্য পৃথিবীর এমন কেউ নেই যে দেখতে বাকি আছে। অথচ দেশে ফিরে লিওনেল স্কালোনি যে বক্তব্য দিয়েছেন তাতে সন্দেহ আরো বাড়ে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখি না। মেসির কোন ভাইরাল ভিডিওর কথা আপনারা বলছেন তাও আমি বুঝতে পারছি না। আমার কোনো সোশ্যাল মিডিয়া নেই, এসব সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আচ্ছা, এই কথা কি আপনি বিশ্বাস করেন যে ভিডিওটা দেখতে দুনিয়ার কারোরই বাকি নেই সেটা সম্পর্কে দলের কোচ কিছুই জানে না? ফাইনালের দিনের কিছু প্রশ্নের উত্তর এখন পর্যন্ত কেউ মেলাতে পারছেন না। ধরে নিলাম মেসির পরিবার, এএফএ প্রেসিডেন্ট কিংবা আর্জেন্টাইন লেজেন্ডরা বিশ্বকাপ ফাইনালের চেয়েও গুরুত্বপূর্ণ অন্য কোনো কাজের জন্য সেদিন আসতে পারেননি। কিন্তু যে লাউতারো মার্তিনেজ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোল করে দলকে ফাইনালে তুললেন, ফাইনালে তাকে নামানোর অপশনই বন্ধ করে দিলেন স্কালোনি। আর লিসান্দ্রো রোমেরোর মতো ডেডিকেটেড দুই ডিফেন্ডার যারা ফাটা মাথা নিয়েও দেশের জন্য লড়াই চালিয়ে যায়, তারা কেন ফাইনালের দিন সামান্য ইনজুরি নিয়ে মাঠ থেকে উঠে যাবে? সেই প্রশ্নের উত্তর না হয় নাই জানতে চাইলাম। সমস্যার শুরু সেমিফাইনালের পর থেকেই। ইংল্যান্ডের ভাষায় ফকল্যান্ড, আর্জেন্টাইনদের লাস মালভিনাস। সেই ব্যানার যারা হাতে নিয়েছিল, ম্যাচ শেষে বলা হলো ফিফা তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করবে। কিন্তু কোথায় গেল সেই তদন্ত? আর্জেন্টিনা ফাইনাল হেরে যাওয়ায় কি আর তদন্তের প্রয়োজন নেই? আরেকটা কথা, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই যে হাকডাক দিয়ে শুরু করেছিল তদন্ত, সেটাও কেন আলোচনার বাইরে চলে গেল এখন? এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কি আসলেই কেউ নেই? বিশ্ব গণমাধ্যমে গুঞ্জন, সবকিছু থেকে মুক্তি পেতেই ফাইনালটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে আর্জেন্টিনা। না হলে যেসব ফুটবলার ওই লাস মালভিনাস ব্যানার ধরেছিলেন প্রত্যেককে 10 বছর করে নিষিদ্ধ করা হতো আন্তর্জাতিক ফুটবল থেকে, সে গুঞ্জনও আছে। যদি সন্দেহগুলো সত্যি হয়, তবে এখানে শুধু আর্জেন্টিনা হারেনি, ইউরোপের কাছে হেরে গেছে লাতিন, যার রেশ থাকবে বহুদিন। সময়ের সাথে অনেক প্রশ্নের উত্তর চলে আসবে, কিছু উত্তরের জন্য হয়তো করতে হবে অপেক্ষা। তবে সত্য কখনো মাটি চাপা দিয়ে রাখা যায় না। আজ হয়তো কাল বাস্তবতা বের হয়ে আসবে, জানা ঠিকই যাবে সত্যি কি ঘটেছিল 2026 বিশ্বকাপের ফাইনালে। তার জন্য হয়তো করতে হবে শুধু অপেক্ষা। শেখ আশিক, 71, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা।